ওদের বাবার বেড়ে ওঠার জায়গা দেখলো, ওদের বাবাও কিন্তু কিছুক্ষণের জন্য বাচ্চাদেরকে এই পরিবেশে নিয়ে অনেকটাই ছোটবেলায় ফিরে যেতে পারলো। আসলে এটা অনেক ঘরে ঘরে আমি দেখি যে বাচ্চারা নানি বাড়ির বলতে লাফ দিয়ে উঠে চলে যায় এবং দাদি বাড়ির ব্যাপারে খুব একটা আগ্রহ থাকে না। এক্ষেত্রে হ্যাঁ, অনেকেই বলতে পারে যে না, দাদি বাড়িতে তো ওদেরকে সেভাবে আদর যত্ন করা হয় না, দাদি বাড়িতে তাদেরকে মূল্যায়ন করা হয় না। আসলে ছোট বাচ্চাদের মূল্যায়ন বা আদর যত্নটা ইম্পর্টেন্ট না। আমরা কি হয়, বাচ্চারা বড় হয়ে বাবা তো সারাক্ষণ বাইরে বাইরে থাকে, আর প্রভাব পড়ে মার কাছে অটোমেটিকলি মায়ের বাড়িটা ইম্পর্টেন্ট থাকে, এটা স্বাভাবিক। আমি হলেও তাই হতো। কিন্তু এর সাথে সাথে মাথায় রাখতে হবে দাদির বাড়িটা কিন্তু বাচ্চাগুলোর শেকড়। হ্যাঁ, হতে পারে বউ শাশুড়ির সম্পর্ক তিক্ত, হতে পারে যে ননদের সাথে একটু মুখ কালাকালি আছে, কিন্তু তার জন্য বাচ্চারাদেরকে নিজের ইচ্ছা করছে না, কিন্তু আমি মনে করলাম যে আমিও যাবো না, আমার বাচ্চাদের নেবে, আরে নানি বাড়িতে চল, কি মজা মজা, এটা বলে বলে না একটা দূরত্ব যে তৈরি করা হয়, এটা অনেক বড় ভুল। প্রথম কথা, নিজের শেকড়কে বাচ্চারা চিনতে পারে না। শেকড়, ইয়েস। তার সাথে সাথে দেখা যায় কি, এই যে আমি বাচ্চা বা আমার ফ্যামিলির কথা বলছি, কার জন্য? আমার স্বামীটাকে নিয়েই তো। আমার স্বামীটা কিন্তু ছোটবেলা থেকে যে বাড়িতে বড় হয়েছে, হোক তার মা হয়তো বা একটু রাগী, হোক তার বোন হয়তো বা একটু ঝগড়াটে, কিন্তু এই ভাই বোনদের নিয়েই কিন্তু সে বড় হয়েছে। এখন তার কাছে হয়তো বা ওরকম লাগেনি, আজকে বউটা আসার পরে হয়তো বা ওদের সে যে ব্যবহার, তাতে হয়তো বা ছেলেটাও কষ্ট পাচ্ছে, কিন্তু তারপরেও এই যে ঈদ হলেই একেবারে সব কিছু নিয়ে আমরা কি করি, আমরা আমাদের মেয়েরা বাপের বাড়ির দিকে রওনা হয়ে যাই। ছেলেটাকে বলি তোমার ইচ্ছা হলে তুমি যাও, আমার ভাই ওখানে কেউ লাভ করে না। এগুলো কিন্তু কারা দেখে? এই ছোট ছোট বাচ্চাগুলো দেখে। এবং তাতে কি হয়, হাজবেন্ডটা, ছেলেরা কিন্তু সবসময়, অধিকাংশ ছেলে আমি বলবো ঝগড়াঝাটিটাকে অ্যাভয়েড করে। অধিকাংশ ছেলে মুখ কালাকালিকে ভয় পায়, সারাদিন অফিসের পর ঘরে শান্তি চায়, ফলে অনেক সময় তারা তাদের ভেতরের ইচ্ছেটাকে জলাঞ্জলি দেয়। কষ্ট কিন্তু ঠিকই পায়, মুখ ফুটে বলে না। সেজন্য আমি বলবো ঠিক আছে, বাপের বাড়ি, নানার বাড়ি, সব জায়গায় বাচ্চারা যাবে, কিন্তু তার সাথে সাথে দাদা বাড়িকেও রাখতে হবে। ইয়েস, দাদা বাড়ি মাস্ট। হয়তো বা নানা বাড়িতে তারা যদি 4 বারও যায়, দাদা বাড়িতে 2 বার যাবে। দাদা বাড়িতে যেতে হবে এবং মনে রাখতে হবে দাদা বাড়িতে গেলেই কিন্তু দেখা যায় যে ছেলেটা, অর্থাৎ ওদের যে বাবা, উনি কিন্তু আবার শিশুবেলায় চলে যেতে পারে। আমরা মেয়েরা বাপের বাড়িতে গিয়ে কিন্তু হাত পা ছাইড়া দিই আর বলি একদম একেবারে মা আমি জানি না, তুমি করো তুমি করো। ঠিক সেরকম ছেলেটা হয়তো বাবা বলতে পারে না, কিন্তু বাপের বাড়িতে গেলে ছেলেটারও ভালো লাগে। সুতরাং আমরা ডেফিনেটলি শ্বশুর বাড়িতে আমরা মেয়েরা খুব বেশি একটা ওইভাবে তুলুভাবে বড় হই না, খুব বেশি আমাদেরকে আসো আসো বলে তোয়াজ করা হয় না, এগুলো সত্য। কিন্তু কয়েকটা দিনের জন্য যদি ওখানে গিয়ে সারাক্ষণ তার যুদ্ধ হয় না, আমি যদি ডিপ্লোম্যাটিক থেকে চাইলে তো আমার শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী আমাকে মানে ঝাঁপায়া পড়ে আমার সাথে ঝগড়ায় যেতে পারবে না। যদি আমি ধরেই নিই যে না, আমি আমার স্বামীকে ভালোবাসি এবং আমার বাচ্চারা তাদের রুটসটা চেনুক, আমার বাচ্চারা তাদের দাদি বাড়ির স্মৃতিটা রাখুক, তাহলে কি হয়, ওই 4, 5, 7 দিন না হয় একটু সহ্যই করলাম, একটু ওভারলুকই করলাম, কিন্তু বাচ্চারা তো ওদের বাবার বেড়ে ওঠার জায়গা দেখলো, ওদের বাবাও কিন্তু কিছুক্ষণের জন্য বাচ্চাদেরকে এই পরিবেশে নিয়ে অনেকটাই ছোটবেলায় ফিরে যেতে পারলো। চাইলে কি না হয়, চাইলে সবই হয়, কিন্তু আমি যদি এখন অ্যাডামেন্ট থাকি যে না আমি চাই না, না আমি করবো না, সেটা কিন্তু অন্য কথা। বাট এই সব কিছুর আসলে কিন্তু ছাপ পড়ে যায় কাদামাটিতে। কি হয়, ছাপ পড়লে কিন্তু এটা শক্ত হয়ে গেলে ওখান থেকে আর বেরিয়ে আসা যায় না, সেই দাগটা মুছানো যায় না, তাই না? ঠিক তেমনি এই ছাপগুলো পরে কিন্তু গিয়ে পরে ছোট বাচ্চাদের উপর। ফলে দেখা যায় যে যখন ওরা 18, 19, 20 হয়, আর দাদাবাড়ির নাম মনেও রাখতে চায় না। দাদাবাড়ির কথা উঠলে কোনো স্মৃতি তো দূরের কথা, ওদের কাছে মনে হয় যেন না, হু কেয়ার্স, এরকম একটা ভাব। জিনিসটা কিন্তু খুব একটা প্রশংসার কিছু নয়। হ্যাঁ, একটা সন্তান বাবা মা দুজনেরই, সেই সন্তানের অধিকার, সেই সন্তানের অধিকার শুধু বলবো না, এটা তার উচিত জানা, নানা বাড়িকে যেরকম জানা দাদা বাড়িকেও। এবং এই দুটো বাড়িকে জানানোর দায়িত্ব বেসিক্যালি মায়ের, কারণ মায়ের কাছেই বেসিক্যালি বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তাই আমরা আসো না, আমি মেয়েদেরকেই বলবো, হোক না একটু মন কষাকষি, তাতে কি, শ্বশুরবাড়িতে একটু হলেও যদি মন খারাপ তোমার থাকে, সেটাকে ওভারকাম করো। তুমি তোমার ভালোবাসার মানুষ স্বামীর মুখে হাসি দেখো, বাচ্চাদেরকে
ছাড় দাও, একটু ঘুরে বেড়াক, যাক না, 2বার যাক, 4বার যাও বাপের বাড়ি, তাহলে কিন্তু দেখবে অনেকটাই এই বাচ্চাগুলোর মধ্যে একটা অন্তর থেকে ওরা না একটা হিউম্যান বিং হিসেবে তৈরি হবে। নাহলে ওই এক পেশে ভাবেই ওরা কিন্তু বড় হতে থাকবে। আর এক পেশে কোনো কিছুই ভালো রেজাল্ট আদৌ আনে কি? আমার তো মনে হয় না। একটু ভেবে দেখো, তোমাদের সবার জন্য বললাম। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছড়া বন্ধু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।